ভারতে কৃষকদের প্রতিবাদ বিক্ষোভে ভাটা পড়েনি, এবার ঢাল বর্ষা নিয়ে কৃষক বিক্ষোভে যোগ দিল যোদ্ধা নিহাং শিকরা। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। ভারতে এবার ঢাল বর্ষা নিয়ে কৃষক বিক্ষোভে যোগ দিল যোদ্ধা নিহাং শিকরা। নিজেদের দাবিতে তারা এখনও অনড়। দেশ জুড়ে আন্দোলন, এই উত্তাপে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়াচ্ছে কৃষকরা। এ পরিস্থিতিতে কৃষকদের সুরক্ষায় এবার এগিয়ে এসেছে যোদ্ধা নিহাং শিকরা। শিখ ধর্মে নিহাংদের যোদ্ধা বলা হয়। নিহাং শব্দের অর্থ হচ্ছে সাহসী যোদ্ধা। এই যোদ্ধাদের উদ্ভব ১৬০০ শতকে। তাদের পরনে গাঢ় নীল রঙের পোশাক, মাথায় নকশা খচিত বড় নীল রঙের পাগড়ি, আর কোমরে থাকে ধারালো তরবারি এবং বর্ষার মতো প্রাচীন অস্ত্র। এ বৈশিষ্ট্যই তাদেরকে আলাদাভাবে পরিচিত করে তুলছে। পাঞ্জাবের একাধিক জায়গায় এই নিহাং শিখদের দেখা যায়। আর যে কৃষকরা আন্দোলনে নেমেছে তারাও মূলত বেশিরভাগই শিখ। তারা এসেছে পাঞ্জাব থেকে। কৃষি পণ্যের ন্যূনতম মূল্য নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে তারা রাজধানীর অভিমুখে দিল্লি চলো যাত্রায় নেমেছে। তাদেরকে ঠেকাতে রাস্তায় ব্যাপক শক্তি নিয়ে অবস্থান নিয়েছিল পুলিশ। বিক্ষুব্ধ কৃষকদের উপর পুলিশ টিয়ার গ্যাস, প্লাস্টিক বুলেট ছুড়েছে। বুধবারের বিক্ষোভে এক কৃষকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীর মৃত্যু প্রসঙ্গে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওই বিক্ষোভকারী প্রতিবাদস্থলে মারা গেছেন, তবে তার মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। বিক্ষোভকারীর মৃত্যুতে কৃষকরা দিল্লি চলো পদযাত্রা 2 দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। এই ছোট্ট বিরতির পর কৃষকরা যখন আবারও যাত্রা শুরুর অপেক্ষা করছে, ঠিক তখনই তাদের সঙ্গে যোগ দিল নিহাং শিখ যোদ্ধারা। বেশ কয়েকজন নিহাং শিখ জানিয়েছে যে তারা কৃষকদের রক্ষা করতে পদযাত্রায় যোগ দিয়েছেন। শের সিং নামের এক নিহাং শিখ তাদের আধ্যাত্মিক গুরুর শিক্ষা তুলে ধরে বলেন, গুরু গোবিন্দ সিং সবসময় বলে এসেছেন যে শিখদের সবসময় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। মাঝরাতেও যদি কোনো বিক্ষোভকারী ঝামেলায় পড়ে, সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আরেক নিহাং শিখ রাজা রাম সিং বলেন, কৃষকরা নিপীড়িত হচ্ছে। সরকারের ভাবা উচিত হবে না যে তারা কৃষকদের ভয় দেখাতে পারবে। এটি পাঞ্জাব, আমরা কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়িয়েছি। ভারতে পাঞ্জাব রাজ্যের 3 কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি সংখ্যালঘু শিখ সম্প্রদায়। 2021 সালে একই ধরনের আরেক বছরব্যাপী কৃষক আন্দোলনেও যোগ দিয়েছিলেন নিহাং শিখরা। সুপ্রিয় দর্শক, ভারতের কৃষক আন্দোলন নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।